তো হ্যালো আমার ছোটো ছোটো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 3 পাতাবাহার আমরা চাষ করি আনন্দের প্রশ্ন উত্তর আমরা আজকে শিখবো জানবো। তার আগে আমি একটা ছোট্ট করে তোমাদের কিছু কথা বলতে চাই। দেখো আজকে হলো 23শে জানুয়ারি। আজকে বলো তো কি কেন পালন করা হয় আজকের হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তিনি উড়িষ্যা কটকে জন্মগ্রহণ করেছিলেন। তোমাদের জানা কিন্তু দরকার আছে একটু, এটাও কিন্তু পড়ার মধ্যে পড়ে। তো তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন এবং আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন। এই দিনটা তার স্মৃতির স্মরণ এবং দেশের প্রতি তার অবদানকে শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয়। ওনার তো অনেক অবদান আছে, তার থেকে আমি একটা তোমাদেরকে তুলে ধরলাম। তো আমিও তাকে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো একটা ছোট্ট বন্ধু। তোমাদের সাবস্ক্রাইব তোমাদেরকে পড়াতে আমাকে খুব সাহায্য করে। তো এবারে আমি আরম্ভ করি। দেখো আমার ছোট্ট বন্ধুরা, এখানে লেখা আছে একটি বাক্যের উত্তর দাও। একটি বাক্য মানে একটা লাইনই হবে। 1.1 বলেছে চাষ করা জমিকে কি বলা হয়? চাষ করা জমিকে আমরা কি বলি? ক্ষেত বলি। আমরা তো ছোট থেকে শুনে আসছি। 1.2 বলেছে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না। কি কি জিনিস না হলে চলে না? একটা চাষি লাগে, লাঙল লাগে, চাষ করার জন্য জমি লাগে, তারপরে কি লাগে? আলো লাগে, আলো, হাওয়া, মাটি, বীজ। তাহলে তোমরা এইভাবে উত্তরটা লিখবে। চাষের কাজে জল, আলো, হাওয়া, মাটি, বীজ, চাষি এবং লাঙল না হলে চলেই না। আমরা চাষ করতেই পারবো না। তারপর দেখা বলেছে 1.3 ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? কি কি পাই? ধান গাছ থেকে আমরা ধানটা পাই, আর ধানের ভেতরে চাল থাকে, সে চাল পাই আর খড় পাই। ধান গাছ থেকে আমরা ধান, চাল এবং খড় পাই। তো দেখো বন্ধুরা, উত্তরটা এরমভাবে হবে। এখানে ধরা বলতে সারা পৃথিবীকে বোঝানো হয়েছে। ঠিক আছে ছোট বন্ধুরা? তারপরে দেখো 1.5 বলেছে ধরা শব্দটি অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো। অন্য অর্থে, এই অর্থ না, পৃথিবী না, অন্য অর্থে। তাহলে ধরা মানে আমরা কি বলি সাধারণত? পাকড় করা বা ধরা, এরকম একটা বলি। তো তাহলে এরকমভাবে তোমরা উত্তর লিখতে পারো। আমি আমার মতন করে লিখছি, তোমরা তাহলে তোমাদের মতন লিখতে পারো। তা পুলিশ চোর ধরেছে, এটা হবে উত্তর। তারপরে বলেছে দেখো 1.6 বলেছে পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। পুলক মানে কি? পুলক হলো আমরা আনন্দ। দেখো আনন্দ তোমরা এখানে পেয়ে যাবে, আনন্দ, রোমাঞ্চক। ঠিক আছে? তাহলে পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করছে অন্য শব্দ দিয়ে। এখানে আমি করতে পারি কি? ধরো আকাশে মেঘ করলে ময়ূরের পুলক জাগে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? এরকমভাবে আমরা বাক্য রচনা করতে পারি। অঘ্রাণ মাসটির পুরো নামটি কি? অঘ্রাণ মাসটির পুরো নামটা হলো অগ্রহায়ণ। আমরা কিন্তু এই দেখো এখানেই পেয়ে গেছি, দেখতে পাচ্ছ ছোট বন্ধুরা? এই দেখো অগ্রহায়ণ। ঠিক আছে? অঘ্রাণ মাসটির পুরো নামটা হলো অগ্রহায়ণ। তারপরে দেখছি দেখো আমার ছোট্ট বন্ধুরা, এখানে বলছে 2 নম্বরে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। বর্ণ মানে কি বলা হয়? বর্ণ বলা হয় অক্ষরকে বলা হয়। যে কোনো একটা অক্ষরকে বসিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে। তো দেখো এখানে আমি লিখতে পারি সন্ধে, গন্ধে, বৃষ্টি, শীষ, অগ্রহায়ণ, এটা রৌদ্র। এগুলি কিন্তু আমরা সব কবিতাতেই পাবো। তো এই ছিল তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো।